যে ছবি আপনাদের সামনে রেখেছি, এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেফতার। ট্যাংরায় দলবল নিয়ে একের পর এক পুলিশকে মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়েছে, নাকা চেকিং করছিল পুলিশ একদম নিয়ম মতো, আর সেই সময় পুলিশ আটকাতেই বাইক বাহিনীর কিভাবে তাণ্ডব চললো আপনাদের সামনে রেখেছি সেই ছবি। নাকা চেকিং এর সময় যখন হামলা হয়, পুলিশের দেওয়া সেই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি তো কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই কোন ভাষা আমরা দেখছি দুষ্কৃতীদের? চলে যান, শুধু এভাবে হুমকি নয়, মারধর করা হয়েছে, খাস কলকাতায় আবার আক্রান্ত উর্দি। আর পুলিশের দেওয়া ভিডিওতে তো পুরোটা স্পষ্ট। তাহলে এখনো মাত্র একজন গ্রেফতার, বাকিরা কোথায়? দেখো, প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে ঘিরে দুটো প্রশ্ন। এক হচ্ছে এই যে মানুষ ক্রমশ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে, কলকাতা পুলিশের ওপর মানুষ যে আস্থা বা এক্সপেকটেশন রাখেন সেটা যে মাঝে মধ্যেই ধাক্কা খায়, তার মূল কারণ হচ্ছে কিন্তু এই ঘটনা। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কলকাতা পুলিশ নিজে আক্রান্ত হচ্ছে, ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে। কলকাতা পুলিশকে রীতিমতো চলে যেতে বলা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে এবং তার ওপর আক্রমণ করা হচ্ছে। এই আক্রমণের ঘটনা, এই অবস্থা, এটা পুলিশ আটকাতে পারছে না। দুই হচ্ছে যেটা আরও বিপজ্জনক, সেটা হচ্ছে এই ঘটনা ঘটে যাওয়ার পর তুমি দেখছো অনেকেরই ছবি রয়েছে, পুলিশের যে বডি ক্যাম ছিল সেই ক্যামেরায় ছবি উঠেছে, অনেকের ছবি রয়েছে, দুষ্কৃতীরা কারা, কিভাবে ঘটনা ঘটিয়েছে এই সমস্ত দেখা যাচ্ছে। অন্তত যেটা বলা হচ্ছে যে প্রায় 20 জন দুষ্কৃতী সেখানে ছিল, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কজন? মাত্র একজন। পুলিশ পুরো ঘটনাটা আটকাতে পারছে না, প্রিভেন্ট করতে ব্যর্থ এই ধরনের ঘটনা। দুই, ঘটনা ঘটে যাওয়ার পর দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন পাশাপাশি উঠছে যেখানে পুলিশ নিজেকে সুরক্ষিত রাখতে পারছে না, এই পুলিশ নাগরিকদের নিরাপত্তা দেবে কি করে? তার কারণ পুলিশের ওপর মানুষ যে আস্থা রাখবে, ভরসা রাখবে, তাহলে প্রথম যেটা করতে হবে পুলিশকে তো নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং যে সমস্ত দুষ্কৃতীরা আছে তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশ নিজেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হয়ে সেখানেও কিছু করতে পারছে না। পরবর্তীকালে এই দুষ্কৃতীদের ধরার জন্য তো পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু যেখানে প্রায় 20 জন দুষ্কৃতী ছিল সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বা পুলিশেরই সূত্রে যে খবর আসছে মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। তাহলে বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না কেন? কেন এই ঘটনায় যে দুষ্কৃতীরা প্রকাশ্যে এরকম হামলা চালালো পুলিশের ওপর, যেখানে পুলিশের ক্যামেরাতেই তাদের ছবি উঠে এলো, সেই দুষ্কৃতীদের ধরা সম্ভব হবে না। পুলিশ কেন কলকাতা শহরের মধ্যে এদেরকে দ্রুত গ্রেপ্তার করে এদেরকে আদালতে পাঠাবে না, এই প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত প্রশ্ন উঠছে যে পুলিশের ওপর যারা আক্রমণ চালাচ্ছে তারাই সাহসটা কোত্থেকে পাচ্ছে? এই সাহসটা কি তাহলে এই জায়গা থেকে আসছে যে পুলিশের এই নিষ্ক্রিয়তা থেকে, যে পুলিশের ওপর আক্রমণ করলেও পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে না, গ্রেপ্তার করবে না, তারপরেও তারা অবাধে ঘুরে বেড়াতে পারবে এই দুষ্কৃতীরা? এই জায়গা থেকেই এই সাহসটা আসছে কিনা সেই প্রশ্ন উঠছে। এবং এই জায়গা থেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে মানুষ, নাগরিকরা এর ফলে আস্থা হারাচ্ছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে পুলিশ যাদের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা তারাই যদি আক্রান্ত হয় তাহলে নাগরিকরা এই পুলিশের ওপর ভরসা রাখবে কি করে?
কলকাতা পুলিশের ওপর কলকাতার মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, কিন্তু সেই আশা বারবার ধাক্কা খাচ্ছে। এবং এক্ষেত্রেও যেটা এই মুহূর্তে পুলিশের করা উচিত ছিল বলে অনেকেই মনে করছেন, প্রাক্তন পুলিশ কর্তাদের অনেকে মনে করছেন, অভিজ্ঞ পুলিশ অফিসারদের অনেকে মনে করছেন যে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশের ওপর এইভাবে আক্রমণ করেছে, এদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করে কড়া সাজা দিয়ে, কড়া ধারা দিয়ে আদালতে পাঠানো উচিত। পুলিশের এদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যাতে এইভাবে দুষ্কৃতীরা ফের দ্বিতীয়বার ঘটনা ঘটানোর জন্যে বা অন্য দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটানোর আগে চারবার ভাবে এবং ভয় পায়। ধন্যবাদ তোমায় অতুল।